আমরা এখন দেউরিয়াতালের সানসেট পয়েন্টে দাঁড়িয়ে আছি। এদিকে সানসেট হচ্ছে, সানসেট হয়ে গেছে অলরেডি। এদিকে মুন রাইজ হয়েছে দেখো। আর আমরা কালকে যাব, মানে কালকে না, আমাদের এন্ড পয়েন্ট হলো ওই পাহাড়টার ওপরে, ওটা হলো তুঙ্গনাথ। একদম ওইখানটাতে আমরা যাব লাস্ট ডে অবধি। দেখা যাক কি হয়। এই ট্রেকের 3 নম্বর দিনটাও শুরু হয়ে গেল। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে 4:30 নাগাদ বেরিয়ে পড়লাম বেনিয়াকুণ্ডের উদ্দেশ্যে। আজ অনেকটা পাহাড়ি পথ চড়াই এবং উতরাই টপকে আমাদের যেতে হবে বেনিয়াকুণ্ড। মেন রোডে আমরা গিয়ে পৌঁছবো, সেখান থেকে 3 কিলোমিটার গাড়িতে আমরা যাব আমাদের ক্যাম্পে। গুড মর্নিং ফ্রম, আজ আমরা মোটামুটি 14 কিলোমিটার পথ অতিক্রম করব এবং সেটা জঙ্গলের পথ ধরে। সাড়ে 3টে নাগাদ মেন রোডে পৌঁছানোর পর সেখান থেকে আমরা গাড়ি করে গেলাম আমাদের ক্যাম্পে। আজকের লাঞ্চ আমরা পথেই সেরে নিয়েছিলাম, আমাদের সঙ্গে প্যাক লাঞ্চ ছিল। আমরা বিকেল 4টে নাগাদ পৌঁছে গেলাম আমাদের আজকের ক্যাম্প সাইটে। দেখতেই পাচ্ছেন ক্যাম্পে যেই জায়গাগুলো এখনও সূর্যের আলো পড়েনি, এখনও বরফ জমে রয়েছে। তো এখানে বেশ ঠান্ডা, মানে আগের দিনের থেকে অনেক বেশি ঠান্ডা এখানে। আর এই হলো আমাদের ক্যাম্প। 3 জন শেয়ারিংয়ে আমরা এই ক্যাম্পটা পেয়েছিলাম। এখানে টেন্টগুলো সত্যিই খুব সুন্দর, বেশ একটা লাক্সারি ব্যাপার আছে। মানে আমরা জেনারেলি ঘুরতে গিয়ে এরম ধরনের টেন্টে থাকার ব্যবস্থা করে। তো এখানে ট্রেকে এসে এত সুন্দর পাবো ভাবতেও পারিনি। বেশ বড় বিছানা, এখানে 3 জন মিনিমাম, 4 জনও আরামসে হয়ে যাবে। সাইডে টেন্টের জানলা এবং ওপরটাও বেশ অনেকটাই উঁচু, এবং এর মেন অ্যাট্রাকশন হলো এই অ্যাটাচ বাথরুম। ভীষণই সুন্দর, পরিষ্কার, এবং এটা আনএক্সপেক্টেড যে এখানে কোমোড আছে। পৌঁছে আমরা ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবার চারপাশটা ঘুরে দেখতে। ট্রেকে এসে এটা বেশ একটা মজার ব্যাপার, যতই ক্লান্ত হয়ে যায় না কেন একটুখানি রেস্ট নেওয়ার পরেই যেন আবার সমস্ত এনার্জি ফিরে পাওয়া যায়। তো আমাদের একজন গাইড অনেকটা রাস্তা এগিয়ে এনে একটা উপত্যকায় নিয়ে গেল। সেটা মেন রোড থেকে বেশ খানিকটা ওপরে উঠে এই উপত্যকায় যাওয়া যায়। এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর লাগছিল। বিকালের পড়ন্ত রোদে চারদিকটা যেন অন্য রকম একটা লাগছিল। এখানেও বেশ কিছু কিছু জায়গায় এখনও বরফ পড়ে আছে, যেখানে সূর্যের আলো ঠিকঠাক পৌঁছয়নি সেই জায়গাগুলোতে। আজ আমরা 14 কিলোমিটার হেঁটে বেশ ক্লান্ত ছিলাম, তবে এইখানের এই প্রাকৃতিক শোভা দেখে আবার যেন এনার্জি কোথা থেকে ফিরে পেলাম।
ক্যাম্পে ফিরে যথারীতি ফ্রেশ হয়ে মোটামুটি 7টা নাগাদ ডিনার টেবিলে ডিনার করতে চলে এলাম। এইভাবেই আরও একটা দিন শেষ হয়ে গেল। এবার আগামী পর্বে আপনারা দেখবেন আমাদের মেন যেই সামিট ডে তুঙ্গনাথ এবং চন্দ্রশিলার ভিডিও। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।